সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 16 জুন, 1 আষাঢ়, মঙ্গলবার। আজকের প্রথম খবরটি হলো টান্নার এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে নতুন 7টি নিয়ম জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। কালোবাজারি অবরোধ করতে রান্নার এলপিজি গ্যাস সিলিন্ডারের এই 7টি নতুন নিয়ম, যাহাতে গ্রাহকের প্রাপ্যর যে গ্যাস সিলিন্ডার রয়েছে তাহা অন্য কাহো না নেয়, এ নিয়ে সরকারের এই পদক্ষেপ। এলপিজি গ্যাস সিলিন্ডারের সংযোগ সক্রিয় বা শুদ্ধিকরণের জন্য এই নতুন নিয়ম। কালোবাজার রোধ করতে এলপিজি গ্যাস সিলিন্ডারের এই নতুন নিয়ম সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে। গ্রাহকের সুরক্ষার ক্ষেত্রে এসে গেল এই নতুন নিয়ম। গ্যাস ডেলিভারির সময় ওটিপি ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। গ্যাস বুকিং এর সময় রেজিস্টার করা মোবাইল নাম্বারে যাবে ওটিপি এবং ডেলিভারির সময় গ্রাহককে ওই ওটিপি দিতে হবে। এই ওটিপির মাধ্যমে সোজাসুজিভাবে গ্রাহকরা পাবেন তাহাদের গ্যাস সিলিন্ডার। জানানো হয়েছে কেওয়াইসি এবং বায়োমেট্রিক আপডেট করা বাধ্যতামূলক। যদি কেওয়াইসি এবং বায়োমেট্রিক আপডেট না করে থাকেন তাহলে অতি শীঘ্রই কেওয়াইসি এবং বায়োমেট্রিক আপডেট করেন। এবং সঙ্গে এটিও জানানো হয়েছে রেজিস্টার্ড মোবাইল নাম্বারও সক্রিয় থাকতে হবে। যদি রেজিস্টার করা মোবাইল নাম্বার সক্রিয় না থাকে তাহলে অনেক অসুবিধাও হবে। এক্ষেত্রে রেজিস্টার্ড মোবাইল নাম্বারও সক্রিয় রাখার কথাও বলা হয়েছে। এর পরবর্তী খবরটি হলো অরুণোদয়ের জন্য সুখবর দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগে যে সকল যোগ্য হিতাধিকারীরা অরুণোদয় প্রকল্পের টাকা পেয়েছিলেন তাহারা আগস্ট মাস থেকে আবার ওইভাবেই টাকা পেয়ে যাবেন। আগের যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হতো অরুণোদয় প্রকল্পের, সেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, তবে সেই ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রাখতে হবে। যদি সক্রিয় ওই ব্যাংক অ্যাকাউন্টে না থাকে তাহলে অরুণোদয় প্রকল্পের টাকা আসতে অসুবিধা হবে। এর জন্য জানানো হয়েছে পূর্বে যেভাবে অরুণোদয় প্রকল্পের টাকা ওই ব্যাংক অ্যাকাউন্টে আসতো সেই ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রাখতে হবে। এর পরবর্তী খবরটি হলো রাজ্যে বৃদ্ধি পাবে যাত্রীবাহী বাসের ভাড়া। আগামী 1 জুলাই থেকে 70% বৃদ্ধি পাবে বাসের ভাড়া। জানানো হয়েছে ন্যূনতম 20 টাকা বাসের ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত রয়েছে। অসম মোটর পরিবহন সংস্থার এই সিদ্ধান্ত, ন্যূনতম বাসের ভাড়া 20 টাকা। আগামী 1 জুলাই থেকে 70% বৃদ্ধি পাবে বাসের ভাড়া। এর পরবর্তী খবরটি হলো নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া সেই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই যুবকের নাম মোহিত কানু। সোমবার দুপুরে উদ্ধার হয় মোহিত কানুর মরদেহ। ঝাঁপ দেওয়া নদীর জলের ওই স্থান থেকে কয়েক কিলোমিটার দূরে তাহার মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণ ক্ষোভে পড়েন। মরদেহ উদ্ধারের পর লক্ষ্মীপুর পুলিশ প্রশাসন ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর চেষ্টা চালান, কিন্তু এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বিক্ষুব্ধ হয়ে পড়েন স্থানীয় জনগণ। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা মরদেহ লক্ষ্মীপুরে নিয়ে যান এবং অভিযুক্ত পুলিশ কর্মীদের কঠোর শাস্তি ও মৃতের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি প্রকাশ করেন। হাজার হাজার জনগণ একসাথে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি পুরো উত্তপ্ত হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হন এবং ক্ষুব্ধ জনতাকে সান্ত্বনা দেওয়ার তুমুল চেষ্টা চালান। ঘটনায় অভিযুক্ত 2 পুলিশ কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, সন্তোষ বিশ্বাস ও পাগাল রংমাই। জানা গিয়েছে আরো 2 কমান্ডোর বিরুদ্ধে সংশ্লিষ্ট কমান্ড্যান্টের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে, যাহাতে তাহাদেরও বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা যথাযথ গ্রহণ করা হয় এবং সাথে জানানো হয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। পুলিশ প্রশাসনের এই আশ্বাসের পর উত্তপ্ত পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে।
তবে শেষ পর্যন্ত জানা গিয়েছে 4 পুলিশ কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এ ঘটনাকে ঘিরে। এর পরবর্তী খবরটি হলো শ্রীভূমিতে সন্দেহভাজন বাংলাদেশি আটক। সীমান্তবর্তী লাতু এলাকা থেকে ধৃত জসিম উদ্দিনের কাছ থেকে উদ্ধার হয় বাংলাদেশি মুদ্রা ও সিগারেট। জানা গিয়েছে সীমান্তবর্তী লাতু এলাকা থেকে ধৃত জসিম উদ্দিনকে আটক করেছেন পুলিশ প্রশাসন এবং জিজ্ঞাসা চালালে বিভিন্ন কথার মধ্যে বিভ্রান্তিও বেরিয়ে আসে এবং উদ্ধার হয় বাংলাদেশি মুদ্রা ও সিগারেট। বর্তমান অবস্থায় ধৃত জসিম উদ্দিন পুলিশ প্রশাসনের আওতায় রয়েছেন। এর পরবর্তী খবরটি হলো সরকারি কোনো কাজের জন্য ঘুষ চাইলে আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে কঠিন শাস্তি হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া বার্তা। জনগণের কাছ থেকে কোনো কাজ করার নামে যদি অর্থ আদায়ের চেষ্টা চালান কোনো সরকারি বিভাগের আধিকারিকরা এবং যদি সঠিক প্রমাণ হয় তাহলে ছাড় দেওয়া হবে না। জনগণের প্রাপ্য জনগণরাই পাবেন। ইহাতে ঘুষ নেওয়া বন্ধ। ঘুষ লেনদেনের মাধ্যমে জনগণের যদি কাজ করা হয় আর যদি সঠিক প্রমাণ হয়ে যায় তাহলে ছাড় দেওয়া হবে না। এই সরকারি কর্মীকে আইনীয় আওতায় আনা হবে। কড়া হুঁশিয়ারি বার্তা রাজ্য সরকারের পক্ষ থেকে। সরকারি বিভাগে কোনো কাজের মাধ্যমে টাকা চাইলে কোনো মতেই রেহাই দেওয়া হবে না। কড়া বার্তা দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। ঘুষ লেনদেন পুরোপুরিভাবে বন্ধ। জনগণের কাজের নামে ঘুষ চাইলে মহা বিপদ, খুবই সাবধান। এর পরবর্তী খবরটি হলো সাইবার প্রতারকের চালাকি অনেকটাই আরো বেড়েছে। তাহারা মোবাইল চালাচ্ছেন তাহারা খুবই সাবধান থাকবেন। অজানা নাম্বারে কোনো ওটিপি বা আপনার হোয়াটসঅ্যাপে কোনো ধরনের SMS আসলে চট করে ক্লিক করবেন না। ভালোভাবে দেখে এবং চিন্তা ভাবনা করে ক্লিক করবেন এবং সাথে কোনো অচেনা নাম্বারে ওটিপি আসলে যাচাই না করে ওই ওটিপি দেবেন না। ভুলেও ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস বা ভুলেও কোনো আপনার নথিপত্র দেবেন না। দেওয়ার আগে ভালোভাবে যাচাই করবেন। বিভিন্ন চালাকিতে সাইবার প্রতারকের চালাকি অনেকটাই বেড়েছে। অনেকজনেই সেই সাইবার প্রতারকের জালে ফেসে যাচ্ছেন। ব্যাংক অ্যাকাউন্টে খালি হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে। এমনকি নিজের মোবাইলের যে ফটো ভিডিও বা নিজের পার্সোনাল জিনিসপত্র রয়েছে তাও চলে যাচ্ছে সাইবার প্রতারকের কাছে। খুবই সাবধান ও সতর্ক থাকবেন। আপনার হোয়াটসঅ্যাপে যদি কোনো SMS আসে তাহলে ঝট করে ক্লিক করবেন না। ভালোভাবে যাচাই করে ক্লিক করবেন এবং সাথে অচেনা নাম্বারে কোনো ওটিপি আসলে সেই ওটিপিও যাচাই না করে দেবেন না। খুবই সাবধান ও সতর্ক থাকবেন। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।